যেসব প্রশ্নগুলো এসেছে তা আজকে সলভ দেওয়ার চেষ্টা করছি। প্রিভিয়াসে তেমন বেশি কমিউনিকেশন থেকে ম্যাথ আসেনি, বেশিরভাগই আপনার থিওরি এসেছে। এখন আমি যেতে কম হয় তাই আমি কি করেছি, কয়েকটি আরো এক্সট্রা বিভিন্ন পরীক্ষায় আগত কমিউনিকেশন থেকে যে প্রশ্ন আসছে সেগুলো তুলেছি কয়েকটা, এবং এইগুলো বিসিএস এসেছে। দেখেন, এ মেসেজ সিগন্যাল উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 5 কিলোহার্টজ, দেন এ ক্যারিয়ার অফ কত 88, যে 88 মেগাহার্জ, 88 মেগাহার্জ, এবং সিগন্যাল উইথ মডুলেশন ইন্ডেক্স অফ 1, অ্যান্ড ফাইন্ড দ্য ব্যান্ডউইথ অফ দ্য এফএম সিগন্যাল। যে এই যে যে এফএম যে সিগন্যালটা আছে সেটার ব্যান্ডউইথটা বের করতে বলছে। এখন আমরা কি জানি যে ফর এফএম সিগন্যালের জন্য ব্যান্ডউইথ সমান 2 ΔF প্লাস এফএম। ΔF মানে কি? ফ্রিকোয়েন্সি ডিভিশন। কেমন? যে এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন সমান কি, যে আমরা মডুলেশন ইন্ডেক্স যে মেসেজ সিগন্যাল যে ফ্রিকোয়েন্সি যেটা সেটা। তো এখন এখান থেকে আমরা এফএমটা কমন নিলে কি আছে, দেখেন MF+1, 2MF। জাস্ট এখানে যে যেগুলো দেওয়া আছে জাস্ট কি আপনি জাস্ট বসে দিলে হয়, জাস্ট এই ইয়াটা জানলেই হবে আপনার। যে এফএম সিগন্যালের ব্যান্ডউইথ বের করে যে সূত্রটাকে 2 ΔF প্লাস এফএম, বাকি সব কিছুই এখানে দেওয়া ছিল, জাস্ট মানটা বসিয়েছি। মানটা বসে ক্যালকুলেশন করলে আপনার কিটা সমাধান হয়ে যাবে। এই 44 বিসিএস একটা আসছে নাইকুইস্ট স্ট্রেট কোড বের করতে বসে এই সিগন্যালের। যে এই একটা সিগন্যাল দেওয়া আছে 3 cos 50 πt প্লাস 10 sin 300 πt অ্যান্ড -3 cos 100 πt। ওকে, এই যে সিগন্যালটা যে ম্যাক্সিমাম যে রেডিয়াস সেটা আপনাকে নিতে হবে। যেমন ওইটা হচ্ছে আপনার এটার ভিতরে কি আছে, আপনার যে থিটাটা আছে সে এটার ভিতরে কি আপনার কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আহ লুকিয়ে আছে, এখানে যে সিগন্যাল যে মেইন ফ্রিকোয়েন্সিটা। কেউ দেন ওমেগা এম সমান 300 পাই, এফ এম সমান 300 পাই/2 পাই, আর দেন 150 হার্টজ। ওকে, দেন আমরা এখান থেকে নাইকুইস্টটা বের করতে বলছি। তো নাইকুইস্ট কি দেন 2 মেসেজ সিগন্যাল যে ফ্রিকোয়েন্সি সেটা, এটাকে আপনার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলা হয়। তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এত। এখন আমি কিছু এক্সট্রা বের করছি, যে এখন যেহেতু স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে অলওয়েজ আপনার নাইকুইস্ট থেকে গ্রেটার দেন হবে অথবা কি ইকুয়াল হবে, মানে লোয়েস্ট হচ্ছে আপনার কি ইকুয়াল হবে, তাহলে ইকুয়াল। এবং ব্যান্ডউইথটা বের করেছি, ব্যান্ডের সমান 2 FM, 300 হার্টজ, যেটা সিগন্যালটা দেওয়া ছিল, জাস্ট একটা এক্সট্রা করেছি আর কি এই অংশটা। এতটুকু করলে আপনার হয়ে যাবে সমাধান। এখন আরেকটা কি দেওয়া আছে আপনার, এন এফএম সিগন্যাল হ্যাজ পিক টু পিক ডেভিয়েশন। পিক টু পিক ডেভিয়েশন দেওয়া আছে 64 কিলোহার্টজ ওভার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অফ 108.2 মেগাহার্টজ। The maximum frequency of the modulated signal is 32 kilohertz. Find the modulation index of the FM signal. So কি FM signal। তো এই যে পিক টু পিক ডিভিশন মানে ডেল এর মানটা কত হবে আপনার 64/2, 32 কিলোহার্টজ, এবং ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেটা কত আপনার 32 কিলোহার্টজ। আপনি এম সমান কি, ডেল সমান কি জানেন আমরা, M × FM। তাহলে এখান থেকে এম সমান কি ΔF/FM তে করতে পারেন, জাস্ট কি 1 হবে তো মডুলেশন ইন্ডেক্সটা। সহজ, মানে এগুলো আসলে 5 নম্বর দিয়েছে, একটু জানা থাকলে এটা 1 মিনিট অঙ্কটা করা যায়। এখন একটা দেওয়া আছে কি আপনার 1500 কিলোহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা মডুলেশন, এই যে ফ্রিকোয়েন্সিটা মডুলেশন হয়েছে কত 500 হার্টজ অডিও সাইন ওয়েভ দ্বারা। হোয়াট ইজ দ্য আপার সাইড ব্যান্ড? যে আপার সাইড ব্যান্ডটা কত হবে, তা আপার সাইড ব্যান্ড জানি আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিলেই কি আপার সাইড ব্যান্ডটা পেয়ে যাবেন আপনি। এখানে লোয়ার সাইড ব্যান্ডটা কি হবে, FC-FM। তাহলে FC-FM করলেও কি সেটা হয়ে গেল, ইজি। হ্যাঁ, এই যে এই তিনটাই আমি পেয়েছি সাধারণত এই যে আপনার কমিউনিকেশনের প্রিভিয়াস বিসিএস থেকে। তবে এই যে কয়েকটা আপনার রিসেন্টলি কিছু প্রশ্নে বই করতে, যদি বইটা সাটা করে তাহলে এইসব প্রশ্ন দিতে পারে। যে ম্যাথমেটিক্স নামটা, যে একটা দেওয়া আছে কি স্মার্ট মিটার হ্যাজ 4 চ্যানেল এন্ড ডাটা রেটার 100, 200, 300, 400 কেবিপিএস। এখান থেকে 4টা চ্যানেল, 4টা চ্যানেলের ডাটা রেট কত আপনার দেখা যাচ্ছে যথাক্রমে আপনার 100, 200, 300 এবং কি 400 কেবিপিএস। হোয়াট উড বি দ্য ব্যান্ডউইথ অ্যান্ড সিম্বল রেট? বলছে কি কিসের জন্য সিমুলেট হবে, কিসের জন্য, যে বিপিএস কে হলে কি হবে, 4 QAM হলে কি হবে, এবং 60 QAM হলে কি হবে। এখন দেখেন এই যে ফর বিপিএস কি, যে টোটাল বিট রেটটা কি হবে, আচ্ছা, এখান থেকে টোটাল বিট রেটটা বের করে আমরা, যেহেতু 4টা সিগন্যাল, 4টা চ্যানেল, 4টা চ্যানেলের টোটাল যে বিট রেটটা হবে, এই বিট রেটটা হবে যে কি 4টার যোগফল, তাহলে হচ্ছে কত 1000 কেবিপিএস হচ্ছে আমাদের কত টোটাল বিট রেট। এখন আমরা
এই যে বিপিএস এর জন্য বের করব। তো বিপিএস এর জন্য যে লেভেল, সেই লেভেলটা এল সমান কত, মিনিমাম 2। তাহলে এন এর মান কত হচ্ছে আপনার 1। ঠিক আছে, বিট এন মান কত 1। আর 4 কিলোমিটার জন্য এই যে 4টা হচ্ছে আপনার লেভেলটা, কেমন, এই যে 4টা হচ্ছে আপনাকে লেভেল। তো এল সমান কত 4, ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার 2। তো দেন এন সমান কত, আপনি 2 পাচ্ছেন। তো 16 কিলোমিটার কত পাচ্ছেন, এই যে এল সমান 16, তার 2 টু দি পাওয়ার 4, এন সমান কত 4। তাহলে এই যে আমাদের কি করতে বলছিল, যে ব্যান্ডউইথ, তো ব্যান্ডের সময় কি যেহেতু হলো বট রেট বা বিট রেট দেওয়া ছিল, আপনি দেখেন এগুলো কিন্তু বিট রেট দেওয়া, কেবিপিএস ইউনিট বিট রেট থেকে কিলোভোল্ট পার সেকেন্ড। তো এই যে টোটাল বিট রেটটা ছিল, তো টোটাল বিট রেট, এই যে তাহলে আমরা বিট রেট ডিভাইড বাই এন বিট, তাহলে 1000 কিলো হচ্ছে ব্যান্ডউইথ, এটা ক্ষেত্রে হচ্ছে 500 কিলো হার্টজ, এবং এটা ক্ষেত্রে হচ্ছে 2500 কিলো হার্টজ। এখন সিম্বলের মানে কি জানেন, সিম্বল রেট মানে হচ্ছে যে আপনার কি বিট রেট বা বট রেট ডিভাইড বাই কত আপনার সিম্বল রেটটা, মানে অ্যাকচুয়ালি কি বট রেটটা বের করতে বলছে আপনার, কেমন। তাহলে ব্যান্ডউইথ ডিভাইড বাই এন, তাই ব্যান্ডউইথ ডিভাইড বাই এন দিয়ে করলে দেখেন সিম্বল রেট আছে কত, এত এত, কেমন। ওকে, জাস্ট এত। এখন দেখেন যদি এখানে বলছে কোনটা স্মলার মনে হয় না, হুইচ আর মোর আর ইফিসিয়েন্ট। তো হুইচ আর মোর ইফিসিয়েন্ট, 60 কিমি ইজ মোর ইফিসিয়েন্ট অ্যাজ ইটস ব্যান্ডউইথ ইজ স্মলার। যার ব্যান্ডউইথ যত, ব্যান্ডউইথ যত ছোট হবে, তার মধ্যে সেটা বেশি ইফিসিয়েন্ট হবে। এখন দেখেন এই যে মডুলেশন অ্যামপ্লিটিউড সিগন্যাল থেকে যেটা দিয়েছে, আপনি দেখেন যে একটা আনমডুলেটেড মেসেজ সিগন্যাল দেওয়া ছিল, যে 10 sin 100 ওমেগা টি ইজ মডুলেটেড ইউজিং ক্যারিয়ার সিগন্যাল, যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে তো 50 sin 10 টু দি পাওয়ার ওমেগা টি। ওকে, ফাইন্ড মডুলেশন ইন্ডেক্স এন্ড টোটাল পাওয়ার ডেলিভার টু 600 ওহম রেজিস্টার। ওকে, 600 ওহম রেজিস্টারের ভিতরে কি পরিমাণ পাওয়ার ডেলিভার হবে সেটা বের করতে বলছে আমাদেরকে। সাথে বলছে কি মডুলেশন ইন্ডেক্সটা বের করতে। এখন দেখেন তো, এটা কি আপনার আনমোডারেট সিগন্যাল, আনমোডারেট সিগন্যাল মানে মেসেজ সিগন্যাল অ্যাকচুয়ালি, আর ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে এটা। তাহলে আপনার এটা হচ্ছে কি এম ডিভাইড বাই কত, এসি, তাহলে এম সমান কি জানি, এম ডিভাইড বাই এসি। তাহলে এই যে 10 × 50, তাহলে কত হচ্ছে আপনার মডুলেশন হচ্ছে কি 0.2। এখন টোটাল পাওয়ারটা বের করতে বলছে। এখন টোটাল পাওয়ার ক্যারিয়ার যে পাওয়ারটা, সে ক্যারিয়ার পাওয়ার কি সময় জানি, যেহেতু এটা কি বিআরএমএস না, অ্যাকচুয়ালি এটা কি না, বিআরএমএস না, এটা হচ্ছে কি আপনার কি আপনার পিক ভ্যালু। হ্যাঁ, তো পিক ভ্যালুকে আমরা আরএমএস এ নিয়ে যেতে হবে, তাহলে আরএমএস কি বিএমএস আমরা কি জানি, আমরা √2। তাহলে এটাকে √2 দ্বারা ডিভাইড করতে আপনাদের এখানে এসকে আরএমএস কি 50/2 600 ওহম, এটা হচ্ছে আমার কি কত কেরিয়ার যে পাওয়ার সেটা। এখন কেরিয়ার পাওয়ার, এখন কেরিয়ার পাওয়ার আবার সাইড ব্যান্ড পাওয়ার আছে না আপনার, সাইড ব্যান্ড পাওয়ার পি এর সমান কি জানি আমরা, হাফ এম স্কয়ার পিসি। তাহলে হাফ এম স্কয়ার পিসি, এখন টোটাল যেহেতু টোটাল পাওয়ারটা বের করতে বলছে, তার টোটাল পাওয়ারটা বের করলাম এখান থেকে, আপনি দেখেন এই যে টোটাল পাওয়ার, সাইড ব্যান্ড পাওয়ার আর আপনার কি এই যে কেরিয়ার পাওয়ারটা যদি অ্যাড করে দিই, তাহলে আমার টোটাল পাওয়ার আসবে। ওকে, এই যে কেরিয়ার পাওয়ারটা আমরা রেজিস্ট্যান্স মেথডে বের করছি। ওকে, দেখতে পারেন এটা ইজি আসলে, অ্যাকচুয়ালি জাস্ট সূত্রগুলো মনে থাকলে হবে আপনার। এটা একটু দিয়েছে দেখেন, एन एम मॉड्यूलेटर्स हैज आउटपुट की एस टी इक्वल टू 10 cos 2000 pi t प्लस 4 cos 2200 pi t एंड 4 cos 118 মানে 1800 pi t। ओके भाई, find out the required channel bandwidth, total power and power efficiency of the modulated signal। ওকে, তাহলে এই যে আমাদের সিগন্যালটা দেওয়া ছিল, এই সিগন্যালটা অ্যাকচুয়ালি কি আমার যে এই যে এম এর যে আইডিয়াল যে ইকুয়েশনটা আছে, সেটা যদি আমরা দেখি, যে এসি কস 2 পাই এফ সি টি, এম এস সি ডিভাইড বাই 2 cos 2 পাই এফ সি টি, এফ এফ সি প্লাস এফ এম টি। এটা দেখেন, এটা মানে কি লোয়ার, এটা মানে কি আপার, এবং এটা হচ্ছে আমার কেরিয়ার ফ্রিকোয়েন্সি। এবং এটা হচ্ছে কি আমার দেখেন এই যে এখান থেকে আমরা এমটা পেয়ে যাব, এমটা পেয়ে যাবে, এটা তো এটা যে কোনো একটা নিতে পারেন, কেমন। এই যে আমাদের এসি ভোল্টেজের যে দেওয়া আছে কত আপনার, এই যে 10 ভোল্ট, যে কেরিয়ারের এর যে পিক ভ্যালুটা দেওয়া আছে ভোল্টেজের যেটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে 2 পাই এফ সি থেকে এখান থেকে কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারি। তাহলে কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে নিলাম, এই যে এটা এই এই ইকুয়েশনে ইকুয়েশন তুলনা করে আমরা যে 2 পাই এফ সি সমান কত পাচ্ছি এখান থেকে, 2000 পাই টি, 2000 পাই, তাহলে 2000 পাই সময় তো এই যে কিলো আছে। এবং এখান থেকে মডুলেশন ইন্ডেক্সটা বের করতে পারে এম এস টু, তাহলে 4, এটা সমান কত, এই যে 4।
তুলনা করলে 4, তার র্যাম সমান কত 24 ডিভাইড বাই 10, তাহলে 0.8 হচ্ছে আমরা কি মডুলেশন ইন্ডেক্স। এখন আর কি বের করতে বলছে আমাদেরকে, চ্যানেলের ব্যান্ডউইথ বের করতে বলছে, টোটাল পাওয়ার এবং পাওয়ার এফিসিয়েন্সি মডুলেশন। তাহলে এই যে এখান থেকে তো আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি, যে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি, যে মেসেজ সিগন্যাল যে ফ্রিকোয়েন্সি যে দেওয়া আছে সেটা। ওকে, যে 2 পাই এফসি, ওই যে ফর্ম এই ইকুয়েশন থেকে করতে পারো, তবে এটা থেকেও আমরা করতে পারি যে তুলনা করে। তাহলে দেখেন এখান থেকে অ্যামপ্লিটিউড সিগন্যালের ক্ষেত্রে আপনার ব্যান্ডের সমান কত 2 FM, তার 2 FM। আর টোটাল পিটি সমান কি পিসি প্লাস হাফ এম স্কয়ার পিসি। যদি আমরা করতে পারি তাহলে কত আসছে 60 ওয়াট, 66 ওয়াট। এবং যে আউটপুট এফিসিয়েন্সি মানে কি সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইড বাই টোটাল পাওয়ার। দেখেন এটা আসছে কত আমাদের এফিসিয়েন্সি।